দর্শকবৃন্দ, আপনারা এই মুহূর্তে দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন সকলকে 24 ডিজিটাল নিউজের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। শুভেচ্ছা নয়, আজকের হৃদয় বিদারক দিন 10ই মুহররম, আশুরা। আমরা মুসলিম হিসাবে আমাদের জীবনের অত্যন্ত গুরুত্ব এবং হৃদয় বিদারক দিন। এই মহররমের ঐতিহাসিক প্রেক্ষাপট এবং আমাদের আল কোরআন আলোকে বিভিন্ন নবী রাসূল পৃথিবীর সৃষ্টির এই ঘটনাবলী নিয়ে এবং এই ঘটনার সেই মানে 10ই মহরম নাই, 11 মহরম, 12 মহরম থেকে শুরু করে 20ই মহরম পর্যন্ত সেখানে রক্তাক্ত আন্দোলন হয়েছিল। এই বিশেষ করে হাশেমি এবং উমাইয়া বংশের কর্তৃত্ব নিয়েই এখানে কর্তৃত্ব নিয়েই যুদ্ধটা হয়েছিল। এই বিষয়ে কথা বলবার জন্য মোহাম্মদ মাসুম এবং প্রফেসর ডক্টর শরীফ আব্দুল্লাহ সাকি উপস্থিত হয়েছেন আমাদের আজকের এই আলোচনায়। আমি মোহাম্মদ মাসুম আপনাকে সালাম শুভেচ্ছা জানাচ্ছি এবং প্রফেসর ডক্টর শরীফ আব্দুল্লাহ সাকি, প্রথমে আশুরা 10ই মহরম বিশেষ করে মক্কা, মদিনা এবং কুফার শাসনের মধ্যে উমাইয়া এবং হাশেমি বংশের এই গোত্রগত শাসনের প্রাধান্য নিয়ে এই ঘটনা ঘটেছিল। ইয়াজিদ সেদিন খুব ঠান্ডা মাথায় মানে একেবারে ড্রামাটিকের মতো ড্রামা করে ইমাম হোসাইনকে সেখানে সমঝোতার কথা বলে এনে তার উপরে এই নির্মমতা চালিয়েছিল এবং তাকে ইমাম হোসাইন সহ 70 জন তার সফরসঙ্গীকে নির্মমভাবে হত্যা করেছিল। ইমাম হোসাইন কিন্তু সেখানে সত্যের সাথে কম্প্রোমাইজ করেন নাই। মহান আল্লাহ তাআলা সন্তুষ্ট এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈত্র হিসাবে তিনি ইয়াজিদের সাথে কোনো কম্প্রোমাইজ করেননি এবং বরং সেই নির্মমতাকে মেনে নিয়ে এবং আমাদের ইমাম হুসাইনকে সেখানে হত্যার পরে তার মস্তক দ্বিখণ্ডিত করা হয়েছিল এবং সেটা দ্বিখণ্ড করে আবার সিরিয়া সহ মক্কাতে প্রদর্শন করা হয়েছিল। এই ঐতিহাসিক প্রেক্ষাপটের এই মেসেজটা, এটা গুরুত্ব এবং তাৎপর্য মুমিনের জীবনে, আপনি মোহাম্মদ মাসুম এর ঐতিহাসিক প্রেক্ষাপট এবং গুরুত্ব এবং মেসেজ আপনি আপনার জায়গা থেকে আপনি কি দেখেছেন, কি করেন এই বিষয়টাকে, জনাব মোহাম্মদ মাসুম? জি, আপনি মিউটে আছেন, ক্লিয়ার করে নিন, মিউটটা প্রেস করে নিন। ধন্যবাদ নজরুল ভাই। হ্যাঁ, আপনার বক্তব্য উপস্থাপন করুন। হ্যাঁ, আজকে পবিত্র আশুরার দিন। এই দিনে অনেক আনন্দের ঘটনাও ঘটেছে, আবার অনেক বেদনার ঘটনাও ঘটেছে। এবার আনন্দের ঘটনার মধ্যে যেটা সবচেয়ে উল্লেখযোগ্য, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উনি মদিনায় গেলেন, গিয়ে দেখলেন যে সেখানকার যে ইহুদি কমিউনিটি, ওরা এই 10 তারিখে রোজা রাখে, আশুরার মহরমের 10 তারিখে ওরা রোজা রাখে। তখন উনি জিজ্ঞেস করলেন যে ঘটনাটা কি। তখন ইহুদিরা বললো যে এদিন মুসা আলাইহিস সালাম আল্লাহর রহমতে আপনার লোহিত সাগর পাড়ি দিয়ে নিরাপদে ফেরাউনের আক্রমণ থেকে নিরাপদে মানে মুক্ত হয়ে উনি ফিলিস্তিনিতে এসেছিল এবং এই দিন আবার জালেম ফেরাউনও ধ্বংস হয়েছিল। তো এটা খুব আনন্দের একটা দিন। তখন নবী বলেছিল যে মুসা নবীর সাথে আমাদের সম্পর্কটা বেশি, এই জন্য নবী পরে ফেরা এই 10 দিন, 10 তারিখ এবং আগে বা পরে একদিন, 2 দিনের রোজা উনি নফল রোজা করলেন। আর বেদনার দিন হলো যে এই আশুরার দিন, মহরমের 10 তারিখ, আপনার কারবালার প্রান্তরে আপনার সত্যের জন্য, গণতন্ত্রের জন্য, আপনার খেলাফত কায়েমের জন্য আপনার এজিদের বাহিনীর হাতে নির্মম ভাবে উনি শাহাদাত বরণ করলেন, উনি এবং ওনার সফর সঙ্গী 70 জন। আসলে এটাকে আমি যদি এইভাবে বলি যে কংগ্রেসের, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের একসময় সভাপতি ছিল মাওলানা মোহাম্মদ আলী সাহেব। উনি খুব সুন্দর করে বলেছিলেন যে ইসলাম জিন্দা হোতা হয় আর কারবালা কে বাদ। না, এটা হলো মাওলানা মোহাম্মদ আলী, শুধু মাওলানা না, শুধু মাওলানা আজাদ না, ওনার আগেও অনেক মুসলমান কংগ্রেসের, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সভাপতি ছিল। তার মধ্যে মাওলানা মোহাম্মদ আলী জহর সাহেবও সভাপতি ছিল। উনি এটা সুন্দর করে বলেছিলেন যে ইসলাম জিন্দা হোতা হয় হার কারবালা কে বাদ। অর্থাৎ ওনার এই কথার দ্বারা উনি বুঝিয়েছেন যে আসলে ইসলাম এবং সত্য কায়েম হয় আত্মত্যাগের ভিতর দিয়ে। সেদিন কার্যত আসলে ইমাম হোসেনের মৃত্যু হয় নাই, মৃত্যু হয়েছিল এজিদের অপশাসন, দুঃশাসন এবং গণতন্ত্র বিরোধিতার যে চরিত্র,
এটা একটু পিছনে যদি আমরা যাই, অনেক পিছনে গেলে, বেশি পিছনে আমি সংক্ষেপে বলি, যে এটা সংকটটা শুরু হয় যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি মারা যান। উনি মারা যাওয়ার পরে তখন একটা হুম, গ্রুপ তারা দাবি তুললো যে যেহেতু হযরত আলী উনি অনেক জ্ঞানী মানুষ এবং নবীর পরিবারের, তাই প্রথম খেলাফতের হকদার হযরত আলী। এই যে হযরত আলীকে কেন্দ্র করে একটা গ্রুপ হলো, পরে যাই হোক এটা সমস্যার সমাধান হলো, হযরত আলী হলেন, হযরত ওমর হলেন, কোনো সমস্যা হয়নি সুন্দরভাবে। যখন হযরত উসমান আপনার খলিফা হলেন, এই তখনই কিন্তু আসলে সংকটটা শুরু হলো প্রথম। যে আপনি যদি লম্বা ইতিহাস দেখেন, যে হুম, কখনোই কিন্তু আপনার হাশিমের সাথে কিন্তু উমায়রাও কোরাইশ এবং হাশিমিরাও কোরাইশ, এবং বিভিন্ন পর্যায়ে তাদের যুদ্ধ হয়েছে, কিন্তু কখনই এই উমায়ারা এই হাশিমি গোত্রের সাথে পারেনি। তো যখন এই উমায়া উমায়া হযরত ওসমান ছিলেন উমায়া, উনি হাশমি গোত্রের ছিলেন, উমায়া গোত্রের ছিলেন। উনি খলিফা হওয়ার পর তখন এই সমস্ত ধরনের যে আবু সুফিয়ান বা আরো যারা আছে, যারা আপনার মক্কা বিজয়ের আগের দিন রাত্রে গিয়া নিজেদের যান বাঁচানোর জন্য গিয়া নবী হাতে বায়াত ইসলাম হয়েছে, তারা কখনোই ইসলাম মুসলমানদের আদর্শের প্রতি ছিল না। এই আবু সুফিয়ান এবং হিন্দার গ্রুপ, তখন তারা হযরত ওসমানকে মিসগাইড করে, আপনার বিভিন্ন গভর্নর মন্ত্রীর দায়িত্ব ছিল হাশমি গোত্রের প্রবীণ সাহাবীরা, তাদেরকে সরিয়ে সেখানে আপনার বসানো হইলো এই সমস্ত উমায়াদের চোরবাটপার গুলা কি বসানো হয়েছিল বেসিক্যালি। এরপরে যখন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাহাদাত বরণ করলেন, ওনাকে হত্যা করা হলো, তখন আপনার একটা বিশৃঙ্খলা চারিদিকে দেখা দিল, এবং সে সময় দায়িত্ব নিল হযরত আলী। এবং উনি দায়িত্ব নেওয়ার পরই দাবি উঠলো যে আগে হযরত ওসমানের বিচার করেন, তারপরে খেলাফত। আর হযরত আলী তখন বললেন যে না, আগে আমাকে একটু বসতে দেন, স্টেবিলিটি আসুক, বিদ্রোহগুলো দমন করি, তারপর হযরত ওসমানের বিচার করবো। এই হুম, মতভেদের ফলে আপনার প্রথমে আপনি দেখলেন যে, যেটাকে আমরা বলি উষ্টের যুদ্ধ, 656 সালে হলো উষ্টের যুদ্ধ। হযরত আয়েশা, হযরত তালহা, জুবাইরের মতো সিনিয়র সাহাবীরা তখন এক গ্রুপ, অন্যদিকে হযরত আলীর সাথে যুদ্ধ হলো, এবং সেই যুদ্ধে প্রায় 20,000 সাহাবী মারা গেল। হুম, দুঃখজনক ছিল, যাই হোক এটা এটা সমাধান হয়েছে। এরপরে আবার আপনার খেলাফত নিয়ে আবার, যখন হযরত আলী ইয়াকে পদত্যাগ করতে বললেন, দামেস্কের যে গভর্নর ছিল হযরত মাবিয়াকে বললেন যে আপনি পদত্যাগ করেন, তখন উনি পদত্যাগ না করে উনি চ্যালেঞ্জ করে বললো যে আগে হযরত ওসমানের বিচার করেন। এখান থেকে আবার আপনার পরের বছর আপনার সিফফিনের যুদ্ধ হলো, এবং সেখানেও আপনারা জানেন যে এই সিফফিনের যুদ্ধ উষ্টের যুদ্ধের ভিতর দিয়ে আবার খারেজি একটা গ্রুপ হলো। অর্থাৎ সব মিলে একটা সংকটে গেল, এবং পরবর্তীতে আপনার জানেন হযরত আলীও আবুল উলু নামে এক মুনাফিকের হাতে উনি মারা গেলেন। তখন আপনার এই খেলাফতটা চলে গেল দামেস্কে, এবং মুসলিম বিশ্বের তখন খেলাফত খলিফা হলেন হযরত মাবিয়া। এই তখন আপনার একটা চুক্তি হলো যে হযরত মাবিয়ার মৃত্যুর পর খলিফা হবে হযরত হাসান। হুম, কিন্তু দুঃখজনক হলো সত্য যে আপনার এই হযরত মাবিয়া হুম, আপনার এখানে উনি এই চুক্তি ভঙ্গ করে হুম, ইমাম হাসানকে বায়াত না দিয়ে এজিদকে উনি বায়াত দিলেন। ফলে আরেক সংকট সৃষ্টি হলো। হ্যাঁ, তখন ইয়ারাও চ্যালেঞ্জ করলেন, অর্থাৎ হাসান এবং তার গ্রুপরাও চ্যালেঞ্জ করলেন যে না, এটা তো অন্যায়, আপনি তো চুক্তি ভঙ্গ করেছেন, এজিদ না, আমি তো খলিফার বায়াত নেওয়ার কথা। তখন ইমাম হোসাইন, গুপ্ত ঘাতক জি, দিয়ে আপনার ইমাম হাসান, আমি মক্কা ইমাম হোসাইনের পক্ষে আব্দুল্লাহ বিন জুবায়ের খুব মানে একজন শক্তিশালী সেনাপতি ছিলেন। এই বিষয়টা আব্দুল্লাহ বিন জুবায়ের খুব মানে প্রচন্ড বিরোধিতা করেছিলেন, আব্দুল্লাহ বিন জুবায়ের মক্কার, জি। আব্দুল্লাহ বিন জুবায়েরকে শায়েস্তা করবার জন্য মানে ইয়াজিদ পরিকল্পনা করেছিল যে আমরা যদি ইমাম হোসেনকে ঠান্ডা মাথায় কথা বলে আমরা কুফাতে নিয়ে আসি, এই আমরা বিশেষ করে মানে আমরা কুফাতে ডেকে নিয়ে আসি আপনার, তখন মানে আব্দুল্লাহ বিন জুবায়ের খুব শক্তিশালী সেনাপতি ছিল। আব্দুল্লাহ বিন জুবায়েরকে শায়েস্তা করবার জন্য ইমাম হুসাইনকে খুব ঠান্ডা মাথায় তিনি সমঝোতার কথা বলে ডেকে নিয়ে আসছেন। তখন তাৎক্ষণিকভাবে ইমাম হোসাইন 70 জন সফর সঙ্গী সহ ইয়াজিদের সাথে মুখোমুখি হয়েছেন। জি, এবার বলেন, বলেন জি না মাসুম ভাই। এখানে এটা আপনি একভাবে দেখতেছেন, আমি দেখতেছি পরবর্তীতে আপনার
এই এজিদের গ্রুপরা আপনার গুপ্ত ঘাতক দিয়ে ইমাম হাসানকে হত্যা করলো। এবং পরবর্তীতে যখন আপনার হযরত মুয়াবিয়া মারা যাওয়ার পর এজিদ আপনার মুসলিম বিশ্বের খলিফা হলো এবং সে রাজতন্ত্র কায়েম করলো। সেটাকে আবার হযরত তার ইমাম হোসেনের ছোট ভাই হযরত ইমাম হাসান আবার সেটাকে চ্যালেঞ্জ করলেন যে না, এটা আমরা মানবো না। তখন আপনার বিভিন্ন ভাবে এটাকে চ্যালেঞ্জ করা হলো এবং হযরত হাসানকে তখন কৌশলে বললো যে ঠিক আছে, আপনি ইরাকে আসেন, এখানে বসে আমরা এটা সমঝোতা করব। তখন ওনাকে নিষেধ করছে। উনি সরল মানুষ বিশ্বাস করে আপনার এই যাওয়ার পথে ওনাকে কুফায় অবরোধ করলো, যা আগে হয় হয় এজিদের বায়াত দেন, নাহলে আপনাকে ছাড়া হবে না। আর উনি বলছে ঠিক আছে, আগে আলাপ আলোচনা করি, তারপরে সিদ্ধান্ত। পরে এর ভিতরে আপনার এই ফোরাত নদীর তীরে ওনাকে অবরোধ করে দিলেন এবং ওনার সাথে যে খাদ্য পানি ছিল এটা শেষ হয়ে যাওয়ার পর আপনার মরুভূমির গরমে আপনি বুঝতেই পারেন যে কি ধরনের পানির পিপাসা লাগে। এজিদের বাহিনী, সীমার বাহিনী খুব নিষ্ঠুর ভাবে আপনার এই ফোরাত নদী অবরোধ করে রাখে এবং মাত্র 70 জন নিয়ে তখন উনি সিদ্ধান্ত নিলেন যে এভাবে পানি না খেয়ে মৃত্যুর চাইতে শহীদের মৃত্যু অনেক উত্তম। আপনি আজকে বসে চিন্তা করেন, এই জিনিসটা আসলে গবেষণা হওয়া দরকার যে ইমাম হোসেন মাত্র 70 জন নিয়ে কয়েক হাজারের প্রশিক্ষিত সেনাবাহিনীকে উনি কোন যুদ্ধ কৌশলে মোকাবেলা করেছিলেন এবং একদিন যুদ্ধ উনি করেছিলেন। পরবর্তীতে সবাই শহীদ হয়। আমি এই আলোচনাটা এখানে রেখে শুধু আমি বলবো যে এখান থেকে আমাদের শিক্ষণীয় কি উপদেশ আমরা নিতে পারি। আমি মনে করি যে প্রথম উপদেশটা হযরত মুয়াবিয়ার মৃত্যুর পরেই এই ঘটনাটা ঘটেছিল। এর আগে মুয়াবিয়া কি মারা গেছেন? মানে মুয়াবিয়া উনি তখন মারা গেছেন। উনি মারা যাওয়ার পর হযরত মুয়াবিয়া মারা যাওয়ার পর মুসলিম বিশ্বের খলিফা হয় এজিদ এবং এটা রাজধানী ছিল দামেস্ক। এটাকে আবার ইমাম হোসেন এরা চ্যালেঞ্জ করে যে না, এটা আমরা মানবো না, কারণ এটা খেলাফত ধ্বংস হয়ে যায়। এটা তো আপনার এই পারস্যের মতো, রোমানের মতো রাজতন্ত্র কায়েম হয়ে যায়। এখানে এই কারবালার এই ঘটনা থেকে আমাদের কয়েকটা উপদেশ আমরা নিতে পারি। প্রথম উপদেশ হচ্ছে যেটা যে ইসলামের মূল ভিত্তি, ইসলামিক সমাজের মূল ভিত্তি হচ্ছে সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ। এটা আমাদেরকে করতে হবে। সৎ কাজের আদেশ দিতে হবে, আমাদের ভিতরে বিভিন্ন গ্রুপ করে, সৎ লোকের গ্রুপ করে অসৎ সমাজে ঘুষ, দুর্নীতি, মাদক এবং ফেসিবাদকে দমন করতে হবে, প্রথম শিক্ষা। আর 2 নম্বরে আমাদের শিক্ষা হলো যে যেটা সত্য তার উপর দাঁড়িয়ে থাকতে হবে। নীতির সাথে কখনো সবসময় আমাদেরকে গণতান্ত্রিক শাসন, জনগণের শাসন, এটাকে আমাদেরকে কায়েম করতে হবে। কারণ আমরা আজকে মুসলিম বিশ্বের যে বিপর্যয় আমরা দেখলাম কয়েকশো বছর, এখন একটু আশার আলো আবার দেখা যাচ্ছে। বিশেষ করে ভারতের সাথে অপারেশন সিন্ধুর যুদ্ধে পাকিস্তানের যে অগ্রগতি, আর এখন দেখলেন যে এক ইরান, আমেরিকার মতো সুপার পাওয়ার এবং ইসরায়েলের মতো পরমাণু শক্তি, এই দুই শক্তিকে সে তার সামনে মাথা নত করতে বাধ্য করলো। এই দুইটা ঘটনায় মনে হচ্ছে যে আবার যেন মুসলমানরা আবার সামনের দিকে যাচ্ছে। যে আমি আপনাকে শোনেন, অ্যান্থনি ন্যাটিংস রচিত একটা আন্তর্জাতিক পর্যায়ের একটা বই আছে। আপনি যখন ইমাম হোসেন শহীদ হলেন, ইমাম হোসেন শহীদ হওয়ার পরে আপনার বিশেষ করে তখন মক্কায় আব্দুল্লাহ বিন জুবায়ের বিদ্রোহ ঘোষণা করেছিলেন এবং সেখানে ইয়াজিদ দূত পাঠাইছিল। দুধ পাঠানোর পরে ইয়াজিদ দূতকে আব্দুল্লাহ বিন জুবায়ের তিনি গ্রেফতার করেছিলেন, তাকে হত্যা করেছিলেন। এভাবে 2 বছর পার হয়ে গেছিল। তখন ইয়াজিদ আব্দুল্লাহ বিন জুবায়ের সাথে সমঝোতা প্রস্তাব দিয়েছিলেন। তখন আব্দুল্লাহ বিন জুবায়ের এটা প্রত্যাখ্যান করেছিলেন। তখনই ইয়াজিদ খ্রিস্টান সম্প্রদায়ের সহযোগিতায় একটা বড় ধরনের বিদ্রোহ গ্রুপ সেখানে প্রেরণ করেছিল এবং সেখানে ইয়াজিদের পক্ষে আপনার মারওয়ান বিন আল হাকাম, তাকে তিনি খলিফা নিযুক্ত করে সেখানে পাঠিয়েছিলেন। মারওয়ান বিন হাকাম হাজার হাজার সৈন্য নিয়ে খ্রিস্টানদের সহযোগিতায় সেখানে আব্দুল্লাহ বিন জুবায়েরকে পরাস্ত করেছিল এবং মক্কা শরীফ তারা দখল করেছিল। মক্কা শরীফে তারা অগ্নিসংযোগ করেছিল, খ্রিস্ট পাথরকে ভেঙে টুকরা টুকরা করেছিল। এটা 2 বছর পর 683 সালের ঘটনা। এটা অ্যান্থনি ন্যাটিংস রচিত একটা বড় ধরনের একটা গ্রন্থ আমার হাতে আছে।
এরপরে কিন্তু এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটেছিল। এরপরে আপনার হাশেমি সম্প্রদায়ের পক্ষে আব্দুল মালিককে খলিফা হিসেবে নিয়োগ করা হয়েছিল। আব্দুল্লাহ মালিক খলিফা হিসেবে নিয়োগ হয়েছিলেন ইরাকে, এবং আব্দুল মালিকের সাথে তখন এই আব্দুল মালিক ওসমানের পররাষ্ট্র বিষয়ক সেক্রেটারি ছিলেন। আব্দুল মালিকের নেতৃত্বে আবার ইরাক দখল করেছিল উমাইয়ারা। এই ধরনের রক্তাক্ত ঘটনা একের পর এক তখন ঘটতেই ছিল, ঘটার মধ্যেই ছিল। হ্যাঁ, তো আপনার আব্দুল মালিক কয়েক বছর নেতৃত্ব দেওয়ার পরে তিনি 20 বছর, আব্দুল মালিকের নেতৃত্বে 20 বছর ইরাকের শাসন ক্ষমতা পরিচালিত হয়েছিল। এই যে একটি ঘটনার পর অপর ঘটনা, আপনার হাশেমি উমাইয়া গোত্রের মধ্যে সংঘটিত ঘটনা, এটা তো তারপরে একের পর কন্টিনিউ ঘটতেই ছিল। জি বলেন। আমি দেখি প্রফেসর ডক্টর শরীফ আব্দুল্লাহ। না, আমি নজরুল ভাই এত বিস্তারিত জি বলেন, বলেন, হ্যাঁ বলেন। এখানে আমি একটা কথাই বলবো যে যে আসলে আমাদের আজকে ইতিহাস অধ্যয়ন করব, কারবালার ঘটনা এবং তার সাথে যে আপনি কথা বলার সুযোগ আছে প্রফেসর শরীফ আব্দুল। হ্যাঁ, ধন্যবাদ ধন্যবাদ। আমি বলতেছি আপনার আশুরা সম্পর্কে আমি বলতেছি, আসলে আপনাকে আচ্ছা, ধন্যবাদ। আপনি আজকে একটা উত্তম দিনে আপনি হ্যাঁ, একটা অনুষ্ঠানের ব্যবস্থা করেছেন, আপনার প্রতি কৃতজ্ঞতা। আর আজ 10ই মহরম, শুক্রবার, মুসলমানদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং শোকাবহ দিন আজ। হিজরি জি, সনের প্রথম মাসে মহরম 10 তারিখে পবিত্র আশুরা হিসেবে পরিচিত, এবং হুম, আরবি আশারা শব্দের অর্থ হলো 10, আর আশুরা মানে দশম, মহরম অর্থ সম্মানিত। আমরা হুম, যদি মহান আল্লাহ রহমত ক্ষমা পাওয়ার আশায় ধর্মপ্রাণ মুসলমানরা নফল রোজা, নামাজ, জি, আরবিতে আরবিতে আশারা সব মানে হলো 10, আর আশুরা অর্থ হলো দশম তারিখ। পরিভাষায় মহরমের 10 তারিখে আশুরা বলা হয়, এবং আশুরা ইসলামের অন্যতম তাৎপর্যপূর্ণ দিবস। আসলে এই হুম, দিনটা সৃষ্টির শুরু থেকে আশুরার হুম, দিনে যে অনেক তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটেছে। আল্লাহ তাআলা হুম, এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, এবং এই দিনে নূহ আলাইহিস সালাম প্লাবন সমাপ্ত হয়েছে, এবং তার নৌকা তুরস্কের জুদি পর্বতে গিয়ে থেমেছে। এই দিনটি হুম, ইব্রাহিম আলাই নমরুদের অগ্নিকুণ্ড থেকে 40 দিন পর নিরাপদে মুক্ত হন। এই দিন ইউনুস আলাইয়ের মাছের পেট থেকে মুক্তি পান, এবং এই দিনে আইয়ুব আলাইহিস সালাম 18 বছর পর রোগ মুক্তি লাভ করেন। এই দিনে সুলাইমান আলাই তার হারানো রাজত্ব ফিরে পান। এই দিনে ইয়াকুব আলাইহিস সালাম হারানো পুত্র ইউসুফকে 40 বছর পর ফিরে পান। এই দিনে ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন, এবং এই দিনে তাকে দুনিয়া থেকে আকাশে উঠিয়ে নিয়ে যায়। আশুরার এই দিনে আরো বহু ঐতিহাসিক অলৌকিক ঘটনা ঘটেছে এই দিনে। এই দিনটা জি, অত্যন্ত তাৎপর্যপূর্ণ, এবং আমরা আশুরায় রোজা, অনেকে আমাদের মুসলমান ধর্মপ্রাণ মুসলমানরা আশুরার এই দিনে ফরজ রোজা রাখেন। দ্বিতীয় হিজরিতে রমজানের রোজার ফরজ হলেও আশুরা রোজা সুন্নত হয়ে যায়। তবে সুন্নত রোজার মধ্যে আশুরা রোজা সর্বাধিক ফজিলতপূর্ণ, এবং আবু দাউদ, তিরমিজ, ইবনে মাজাহ, তামেরি এবং মুসল মুসল মুসনাদে আহমদ, নবীজি সাল্লাল্লাহু সাল্লাম মদিনায় এসে দেখতে পান ইহুদিরাও এই দিন রোজা রাখে। এর কারণ জানতে পারলে বলা হয়, এই দিনে মুসা আলাইহিস সালাম তাওরাত কিতাব লাভ করেন। এই দিনে তিনি বনী ইসরাইলকে ফেরাউনের কবল জি, থেকে উদ্ধার করে নীল নদ হ্যাঁ, অতিক্রম করেন, এবং হ্যাঁ, ফেরাউনের সলিল সমাধি হয়। আর তারা এই দিনে রোজা রাখে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমরা মুসার অধিক আপন, তোমরা ইহুদিদের হুম, ব্যতিক্রম করো, আশুরার এই দিনে পূর্বে এবং একদিন পরেও রোজা রাখো। এবং মুসনাদে আহলাদ মুসলিম আল দাউদ আশুরা রোজার ফজিলত সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আশুরার দিনে রোজার ব্যাপারে আল্লাহর নিকট একটি আশাবাদী, এবং তিনি পূর্বের এই বছরের গুনাহ ক্ষমা করে দেবেন। মুসনাদে আহলাদ এই হাদিসে বলা হয়েছে আর কি। হযরত হুম, হাফসা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4টি আমল কখনো পরিত্যাগ করেননি: আশুরার জি, রোজা, এবং হুম, জিলহজ মাসের প্রথম দশকের রোজা, হুম, আইএমএ বীজ
প্রতি চন্দ্র মাসে 13, 14, 15 তারিখের রোজা এবং ফজরের পূর্বে 2 রাকাত সুন্নত নামাজ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় 3টি আমল, যা তিনি কখনো পরিত্যাগ করেননি। এবং তাহাজ্জুদ নামাজ প্রতি মাসের 13, 14 এবং 15 তারিখে রোজা এবং রমজানের শেষ দশকের ইতিকাফ এবং জামিউল সগীর সহি 1975 61 হিজরি সনের মহরম মাসের 10 তারিখে আশুরার দিনে ইরাকের কুফা নগরী কারবালার প্রান্তরে ফোরাত নদীর তীরে নবদৌহিত্রের হযরত হুসাইন এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু শাহাদাত বরণ করেন এবং তিনি সহ নবী বংশের 70 জন গুরুত্বপূর্ণ সদস্য শাহাদাত বরণ করেন। মানবতার ইতিহাসে এই অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা। এবং আরবি কারব এবং বালা শব্দের সমন্বয়ে কারবালা, কারব মানে সংকট আর বালা মানে মুসিবত, তাই কারবালার সংকট এবং মুসিবতের দৃষ্টান্ত কারবালার এক বিয়োগান্তক ঘটনা মহিমান্বিত মহরম মাসের ঐতিহাসিক আশুরার দিনের সংগঠিত হওয়ায় এতে ভিন্ন মাত্রা যুক্ত হয়েছে। হুসাইনি কারবালা যখন কারবালার অবস্থান করেছিল তখন সেখানকার পানির একমাত্র উৎস ছিল ফোরাত নদী এবং কুফার শাসন উবাইদুল্লাহ ইবনে জিয়াদের বাহিনী ফিরে পায় এবং নিরস্ত্র অসহায় আহলে বায়াত সদস্যদের অবরুদ্ধ করে রাখে। এই নদীর থেকে পানি সংগ্রহ করে গেলে ফুলের মতো নিষ্পাপ দুগ্ধপুষ্য শিশু আলী আসগর এক ফোঁটা পানির জন্য সীমারের বাহিনীর ভিতরে আঘাতে শহীদ হন। কিয়ামত পর্যন্ত সত্য ও ন্যায়ের উপর প্রতিষ্ঠিত কারবালার প্রান্তরে নির্মম নির্যাতিত এবং নিপীড়নের শিকার হুসাইনি কাফেলা চিরস্মরণীয় ও বরণীয় হয়ে থাকবে। প্রতিটি মহরম, প্রতিটি আশুরা, প্রতিটি সোহাদায়ে কারবালার দিবস আমাদের এই কথাই স্মরণ করিয়ে দেয়, আমাদের নতুন পথ, নতুন জীবনের প্রতি অনুপ্রেরণা যোগায়, জীবনের ব্রত ত্যাগের শিক্ষা, আত্মমর্যাদার জাগ্রত করে, ভয়কে জয় করে, নিজের জীবন উৎসর্গ করে মুক্তি রক্তিম পথ নির্মাণ করে প্রজন্মের পর প্রজন্মের জন্য সত্য, সুন্দর পথ এবং সুন্দর সমাজ বিনির্মাণ করাই শাহাদাতের কারবালার মহান শিক্ষা। এই শিক্ষা থেকে যদি আমরা বিশ্ববাসীকে, বাংলাদেশের সকল নাগরিককে এই কারবালার শিক্ষা দিতে পারি, তবে আমরা আজকে আপনারা সফল হবেন বলে আমি মনে করি। ধন্যবাদ আপনাকে আজকের মহরমের তাৎপর্য এবং কারবালার মাহাত্ম্য সম্পর্কে আলোচনা করার। এরপরে আপনার এই যে শিয়া সুন্নি কে কেন্দ্র করে এর মতবিরোধ তো তীব্র থেকে তীব্রতর হয়। আমি মোহাম্মদ আসুম, আমি এই যে উনি প্রফেসর শরীফ আব্দুল্লাহ সাকিব যেটা অবস্থান করলেন, বিবৃতি করলেন, ইহুদিরা কিব্বু দিবস পালন করত। নবী মুসা আলাইহিস সালাম এই দিনে তারা তাওরাত তার উপরে অবতীর্ণ হয়েছিল। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেন তারা এই দিনে ইহুদিরা রোজা করতেন, তারাও রোজা করতেন। তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার আগের দিন এবং আশুরার দিন রোজা রাখতেন, আর কখনো কখনো আশুরার দিন এবং পরের দিন রোজা রাখতেন। ইবাদত করার ক্ষেত্রে নবীজি যেটা করেছেন সেটা এবং উম্মাদকে করা তাগিদ দিয়েছেন প্রফেসর শরীফ আব্দুল্লাহ সাকিব, এটাই তো সহিহ এবং এটাই করতে পারি না। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীরা যেভাবে অনুসরণ করেছেন সেটাই আমাদের করা উচিত বলে আমি মনে করি। এবং আমরা ইহুদিরা যে করেছেন তারা তো আমরা তো মুসলমান, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ইসলামের নক্ষত্র। উনি যা করেছেন তারাও সেটা করার চেষ্টা করেছেন। এটা তারা যদি ভালো কাজ করেন তারাও মানে ইসলাম গ্রহণ করতে হবে। তারা তো ইসলাম গ্রহণ না করলে তারা রোজা রাখলেও তাদের সেটা কোনো ফায়দা হবে না। আমরা চাই আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে আমল করেছেন এই আশুরার তাৎপর্য এবং কারবালার মাহাত্ম্য নিয়ে আমি সেটা উপস্থাপন করেছি বিশ্ববাসী আপনার মাধ্যমে, বিশ্ববাসীর কাছে যাতে সেটা আলোকিত হয় এবং আমাদের মুসলমানরা এবং বিশ্বের মানুষ যাতে এই দিনের শিক্ষা থেকে তারা একটি হিংসা মুক্ত মানবিক বাংলাদেশ উপহার দিতে পারে সেই লক্ষ্যে কাজ করে সেই উদাত্ত আহ্বান আমি আপনার মাধ্যমে জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে ধন্যবাদ। বিশেষ করে ইমাম ইয়াজিদের অনুসারীরা কিন্তু 2 বছর পরে আব্দুল্লাহ বিন জুবাইরকে সেখানে পরাস্ত করে মক্কা শরীফ দখল করেছিল, মক্কা শরীফ ভিতর ভাঙচুর করেছিল, কৃষ্ণ তছনছ করে গিয়েছিল। এই ধরনের ঘটনা কিন্তু ইয়াজিদের অনুসারী এবং তখন খ্রিস্টান ইহুদি সম্প্রদায় মিলে একাকার হয়ে গেছিল। এই জন্য ইসরায়েল
আপনার রোমা মসজিদুল আলাকসা না, মসজিদুল আলাকসা দখল করতে তারা কিন্তু মক্কা মদিনা মক্কা শরীফ, কারণ ইসরায়েলরাও কিন্তু তাদের আদি পিতা, ইসরায়েলরা আদি পিতা আদি নবী হিসাবে ইব্রাহিম আলাইহিস সালামকে সামনে আনেন এবং তারাই বলেন যে আমরা আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালামের আসল অনুসারী, আমরা মুসলমানরা আসল নয়। এবং মুসলমানদের সাথে দ্বন্দ্ব সংঘাত এখানে, তারা আপনার মসজিদুল আলাকসা দখল নিতে চায় এবং মক্কা মদিনা শরীফে তাদের দখলের টার্গেট আছে ইয়াহুদিদের, কারণ তাদের আদি পিতা হিসেবে তারাও নবী ইব্রাহিম আলাইহিস সালামকে দাবি করে। তাহলে এই মক্কা শরীফের কে দখল করা ভবিষ্যতে, এটাকে তাদের নিয়ন্ত্রণে নেওয়া, ইহুদিদের তো এটা বড় ধরনের টার্গেট। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন শরীফ আব্দুল্লাহ সাকি? ইহুদিদের এই নীল নকশা যে গ্রেট ইসরায়েল করবার জন্য তারা কিন্তু এইভাবে বেপরোয়াভাবে যুদ্ধ করে সিরিয়া দখল করতেছে, সিরিয়া দখল করতেছে। আপনি ইসরায়েল কিভাবে দেখেন? শুনেন, এটা তো আমরা তো সবসময় আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে প্রচার করতে চেয়েছেন, উনি তো অনেক অপমানিত হয়েছেন। ইহুদিরা তো অনেক কিছু উনাকে ধ্বংস করার চেষ্টা করেছে, সেটা তো কোনো ফল লাভবান হতে পারে নাই। জি, মানে আমরা চাই আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে চেয়েছেন সেভাবে যাতে আমরা বিশ্ববাসীর কাছে এই মেসেজটা দিতে পারি, আর সেটাই আমার আপনার মাধ্যমে উপস্থাপন করার উদ্দেশ্য আছে। সাল্লাল্লাহু সাথে উনি যে 81টা যুদ্ধ করেছেন, 27টা যুদ্ধের নেতৃত্ব দিচ্ছেন, তো ইহুদিদের বিরুদ্ধেই তো যুদ্ধটা করেছেন। ওই পৌত্তলিক পূজারী, ওই অগ্নি পূজারী, সকল পূজারীদের বিরুদ্ধেই তো তিনি সরাসরি যুদ্ধ করেছেন। তা আজকে এই যুদ্ধ তো এখন থেকে নাই, হাজার হাজার বছর আগে নবী ইব্রাহিম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, নবী ইব্রাহিম আলাইহিস সালাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই যুদ্ধ তো কন্টিনিউ চলতেছে মুসলমানদের সাথে ইহুদিদের এবং অগ্নি পূজারীদের বিরুদ্ধে যুদ্ধ। মোহাম্মদ মাসুম, এই যে মুসলমানদের সাথে আল্লাহ ইলাহা এর এই ঈশ্বর বিশ্বাস, এই বিশ্বাসের জায়গা থেকে অগ্নি পূজারী, পৌত্তলিক পূজারী, সেই যুদ্ধ তো ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে, মুসা আলাইহিস সালাম থেকে শুরু করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু পর্যন্ত চলছে। ঈসা নবী মানে আপনার মোটা দাগের ইহুদিরা, খ্রিস্টানরা তো তারা খ্রিস্টানরা ইহুদিকে, ঈসা আলাইহিস সালামকে তাদের মূল আদি পিতা বা নবী হিসাবে দাবি করেন এবং ঈশ্বরের পুত্র। আপনার ইহুদিরাও তো নবী ইব্রাহিমকে আব্রাহাম তাদের শ্রেষ্ঠ নবী মনে করে ইব্রাহিম আলাইহিস সালাম মক্কা শরীফে তিনি ওইটাকেই আবার ইবাদতের মূল কেন্দ্র হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশে ইব্রাহিম আলাইহিস সালাম মক্কা শরীফকে আপনার ইবাদতের মূল কেন্দ্র, সালাতের মূল কেন্দ্র হিসেবে তিনি ইবাদত করেছেন এবং ইব্রাহিম ইসলাম করেছেন। অদূর ভবিষ্যতে যদি ইহুদিদের যে নীল নকশা মক্কা মদিনা তাদের টার্গেট, এটাও তারা দখল করে এটা তাদের নিয়ন্ত্রণ নিতে চায়। এক্ষেত্রে মুসলিম বিশ্বের এই বিষয়গুলো কি মানে অত্যন্ত গভীরভাবে পর্যবেক্ষণ করা, কারণ ইহুদিরা দেখেন গ্রেট ইসরায়েল করবার জন্য তারা গ্রেট ইসরায়েলে ব্যাপ করেছে। তারা লেবাননের পুরো অর্ধেকটা দখল করতে চায়, সিরিয়ার অর্ধেক দখল করতে চায়, মিশরের একটা অংশ দখল করতে চায়, সুদান দখল করতে চায়, ফিলিস্তিন পুরো দখল করতে চায়। এই গ্রেট ইসরায়েল যদি বাস্তবায়িত হয় তাহলে ইহুদি খ্রিস্টানরা মধ্যপ্রাচ্য গ্রাস করবার জন্য সেই দিকে হাঁটবে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন মোহাম্মদ মাসুম? আমি এক লাইনে একটা কথা বলি। প্রথম হচ্ছে, আসলে পৃথিবীতে কোন যুদ্ধ আসলে ধর্ম নিয়ে হয় না, যুদ্ধটা হয় আসলে আধিপত্য এবং অর্থনৈতিক কারণে। আপনি জানেন যে জায়নবাদ তাদের এই ইহুদি পুঁজির স্বার্থে তারা এই আপনার অবৈধ ইসরায়েল রাষ্ট্রটি কায়েম করে এবং তাদের যেটা তাদের মানে এইভাবে বলবো যে তাদের পুঁজির যে সর্বোচ্চ মুনাফার জন্য এবং তেল আবিবকে আপনার মধ্যপ্রাচ্যের টেকনোলজি, কমিউনিকেশন, এনার্জি এবং কৌশলগত হাব তৈরির জন্য আসলে ইসরায়েলের এই যে আপনি যেটাকে বললেন যে গ্রেটার যে ইসরায়েল তৈরির যে একটা ষড়যন্ত্র আছে। আপনাকে আরেকটু পিছনে দেখতে হবে যে আপনি যদি দেখেন 90-এর দশক, একটু দেখতে হবে যে 90-এর দশকে যারা খুব সিনিয়র জায়নিস্ট লিডার ছিল, যেমন যদি আপনি বলেন যে আইজাক রাবিন বা আরো যারা, শিমন পেরেস, তারা কিন্তু একটা সময় এটা বুঝতে পারলো যে আসলে এই ধরনের সম্প্রসারণবাদী নীতি আসলে এটা ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি। সেজন্য তারা নিজেদের স্বার্থ অক্ষুণ্ণ রেখে তারা এ টু স্টেট সলিউশন এবং প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে সম্পর্ক উন্নয়নে জোর দিয়েছিল, বিশেষ করে সিরিয়ার গোলান হাইট ফেরত দেওয়া। এবং আপনি দেখবেন যে 90-এর দশকে
এই সমস্ত সিনিয়র জায়নিস্ট লিডাররা যখন ছিল তখন কিন্তু তারা দক্ষিণ লেবানন থেকে কিন্তু তারা সরেও গিয়েছিল। এবং আপনি জানেন অনেকদিন ইসরায়েলে দক্ষিণ লেবাননে ইসরায়েলের আধিপত্য ছিল লোকাল লেবাননি খ্রিস্টান মিলিশিয়াদের সাথে নিয়ে। এটা আপনার একটা সময় তারা এটা বুঝলো, যেটা আমি বললাম যে সিনিয়র জায়নিস্ট লিডাররা এটা বুঝতে পেরেছিল যে আসলে ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্ব নির্ভর করে প্রতিবেশীর সাথে সুসম্পর্ক এবং টু স্টেট সলিউশন। কিন্তু এই নেতানিয়াহু এসে আসলে এই পরিকল্পনাকে বেচতে দিয়ে সে দ্রুত সম্প্রসারণবাদী নীতিতে চলে যায়। এবং আপনি দেখেন 2025-এ এবং 26-এর প্রথমে নেতানিয়াহু আপনি ইসরায়েলের একটা ওয়ার ফ্রন্ট সে ওপেন করে ইরানের সাথে, ইরাকের সাথে, সিরিয়ার সাথে, লেবাননের সাথে, হামাসের সাথে, তারপরে আপনার পশ্চিম তীরের সাথে, তিউনিসিয়ার সাথে এবং ইয়েমেনে হুতিদের সাথে সে 8টা ওয়ার ফ্রন্ট খোলে। তার স্বপ্ন ছিল খুব র্যাপিড সে তেল আবিবকে পুরো মধ্যপ্রাচ্যের, আমি বললাম এনার্জি, আইসিটি, ডেটা, কৌশলগত এবং রাজনৈতিক মূল কেন্দ্র হিসাবে তৈরি করবে এবং প্রতিবেশী দেশগুলোর উপরে তার যে সম্প্রসারণবাদী নীতি, তাদের ভূমি গ্রাস করবে, তাদের সম্পদ গ্রাস করবে। এই প্ল্যান নিয়ে সে ঠিকমতোই যাচ্ছিল। এই প্ল্যানের আলোকে সে 2025-এর সে কিন্তু ইরানে আক্রমণ করলো। সে দেখলো তার যে গ্রেটার ইসরায়েল বা তার যে সম্প্রসারণবাদী নীতির একমাত্র প্রতিদ্বন্দ্বী হলো ইরান। এবং আপনি জানেন সেখানে হামলা চালানোর পর ইসরায়েল এক ধরনের সারেন্ডার করেই 2025-এ এক ধরনের সারেন্ডারই করলো যে না আসলে ইরানের সাথে যুদ্ধ সম্ভব না। আবার দেখেন এইটা কি সামনে রেখে নেতানিয়াহু যখন আপনার জানুয়ারি মাসে 2026-এর জানুয়ারি মাসে সে তার জেনারেলদেরকে আবার বললো আপনারা পরিকল্পনা করেন ইরানে হামলার। তখন তার জেনারেলরা বললো যে স্যার আসলে ওই প্রথম ইরান আর ইসরায়েল যুদ্ধের চেয়ে বেশি কিছু অ্যাচিভ করা সম্ভব না, এটা আমরা একা করতে পারবো না, আমাদের যথেষ্ট লিমিটেশন আছে, আমাদের দেশের কৌশলগত ডেপথ কম, আমাদের নিজস্ব অস্ত্র উৎপাদন কারখানা নাই, আর ইরানের কাছে কিছু আধুনিক অস্ত্র আছে, ফলে